আমার উস্তাদ থেকে আমি শুনেছি, পাকিস্তানের কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, তেনার থেকে আমার উস্তাদ নকল করেছেন যে পাকিস্তানের একটি ঘটনা, বেরিবাদে কিছু লোক থাকে, বাস্তরা যাদেরকে বলা হয় বাস্তহারা, অর্থাৎ ঘর বাড়ি নেই, বড় ওচা বেরিবাদ যাদের বাড়ি গ্রাম দেশে তারা জানেন যে বেরিবাদের পাশে ঘর করে থাকে। এই ধরনের লোক আছে না, যাদের কোনো সমাজ নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই। এইরকম সমাজের একজন লোক ব্যক্তি মারা গিয়েছে, কিন্তু তাদের আশপাশে কোনো মসজিদ নাই, আলেম নাই। এই ব্যক্তিকে কিভাবে গোসল দিবে, কিভাবে জানাজা পড়াবে, দাফন কাফন করবে, এটা এরকম মাসলা জাননেওয়ালা একজন ব্যক্তি এলাকার ভিতরে নাই। হঠাৎ ওই এলাকার সামনে দিয়া একজন মুসলমান জাননেওয়ালা, মুত্তাকি, নামাজিওয়ালা, পরেজগার, খোদাবিরু আল্লাহওয়ালা মুসলমান সাইকেল চালায়া যাচ্ছে। তার অফিসে দাড়ি টুপি পাঞ্জাবি দেখা তারা তাকে আটকায় রাখছে। ও ভাই একটু দাঁড়ান, আমাদের কিছু একরাম করেন, আমাদের একজন লোক মারা গেছে, সুন্নত তরিকায় কিভাবে দাফন কাফন করব আমরা জানি না, একটু মেহেরবানি করে যদি আপনি এটা করে দেন আমরা বড় উপকৃত হব। এই কথা বলার পরে এই ব্যক্তি চিন্তা করলেন, এটা তো বড় সওয়াবের কথা। ঠিক আছে ভাই, চলো আমি গোসল করাইয়া দিই। ওই আল্লাহর বান্দা তাকে গোসল করাইয়া, তাকে জানাজা পড়ায়া, তাকে দাফন করায়া, দাফন কাফন শেষ করে এরপরে তিনি চলে যাচ্ছেন। ওই ব্যক্তি যায় তার অফিসে যখন ঢুকবে, গেটের ভিতরে যায় যখন এন্ট্রি কার্ড থাকে, বড় বড় অফিসে এন্ট্রি কার্ড, ঢোকার যে অনুমোদন কার্ড, এই কার্ড না থাকলে অনেক সময় অফিসে ঢুকতে দেয় না। বড় গার্মেন্টসে যারা চাকরি করেন তারা জানে। যায় দেখে তার পকেটে যে কার্ড ছিল কার্ডটা নাই, কিন্তু আল্লাহর বান্দা তার তা সঠিক মনে আছে যে কার্ড আমি পকেটে নিয়েই ঘর থেকে বের হয়েছিলাম, কার্ডটা তো আমি বাড়িতে রাখি নাই। তাহলে কোথায় কি হলো? মাঝখানে যে আমি জানাজা দাফন কাফন করেছি, সম্ভবত ওই এলাকার ভিতরে হারাইছে, তাই তিনি সেখানে দৌড়ায় গেলেন। যায়া বলতেছে, রে ভাই, আমি তোমাদের একটা উপকার করেছিলাম, তোমাদের একজন মানুষ মৃত্যুবরণ করেছে, আমি দাফন কাফন করে জানাজা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমারও একটা উপকার করো। এখন আমার এন্ট্রি কার্ড, অফিসে ঢোকার যে কার্ড, অনুমোদন কার্ডটা হারাইছে। নির্ঘাত আমার বিশ্বাস যে এলাকার ভিতরে কার্ডটা হারাইছে তোমরা খুঁজে আমাকে বের করে দিবে। সবাই মিলা তার কার্ড খুঁজলো, কেউই পায় না। অবশেষে লোকটার হঠাৎ মনে পড়লো, ও ভাই, তোমাদের ওই মৃত ব্যক্তির মাথার ধরে আমি ছিলাম, তার মাথাটা ধরে আমি কবরের ভিতরে নেমেছিলাম। যখন আমি মাথা নুয়ে তার লাশটাকে রেখেছিলাম, আমার মনে পড়তেছে আমার বোধহয় কাঠটা তখন কবরে পড়ে গেছে। এই কাঠ যদি না পাই আমার চাকরি চলে যাবে, সংসার চালানো বড় কষ্ট হয়ে যাবে। তাই একটু কবরটা আবার খোদাও। এই কবর দ্বিতীয়বার খোদার মাসালা সেটা ভিন্ন কথা, আমি যাব না। ওই জায়গার মানুষগুলো তার উপকার করার জন্য যখন কবরটা খোদাই করলো, এ মুসলমান আল্লাহর গোলাম, কবর খোদাই করার পর কবরের মধ্য থেকে এত সুন্দর ঘ্রাণ, চিল্লায় বলেন আল্লাহু আকবার, এত সুন্দর ঘ্রাণ পুরো এলাকা মোহিত হয়ে গিয়েছে। মানুষগুলো মাটি সরায় দেখে ওই মুর্দারের পুরা লাশটা ফুলের বাগান দিয়া, ফুল দিয়া ভরপুর হয়ে গেছে। মানুষগুলা সব অবাক, আশ্চর্য যে আমাদের সমাজ নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, আমাদের মধ্য থেকে একজন লোকের কবরটা এভাবে ফুলের বাগান দিয়ে কিভাবে ভরপুর হয়ে যেতে পারে, এটা কি করে সম্ভব? এরে মুসলমান, পাকিস্তানের বড় বড় উলামায়ে কেরামরা তারা সেই কবরটা দেখতে গিয়েছেন। এই দৃশ্য দেখে তারাও হতবাক হয়ে গিয়েছেন। কবরের থেকে এত সুন্দর সুঘ্রাণ যে দুনিয়াতে বোধহয় এমন সুন্দর আতর আর তৈরি হয় না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
এবার ওই লোকটার ঘরে গিয়েছে, তার ঘরে যায় তার স্ত্রীকে বলতেছে, পর্দালের মা, আমাদেরকে একটু জানাবেন যে আপনার স্বামীর এমন কি ভালো আমল আছে, এমন কি ভালো গুণ আছে, যেই ভালো আমল আর গুণের কারণে আজকে তার এই ফজিলত। তার স্ত্রী তার মেয়ে ডাক দিয়া বলতেছে, হুজুর আমাদের কি আর আমল থাকবে, হুজুর আমার স্বামীর তো তেমন কোনো শিক্ষা দীক্ষা ছিল না, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, নামাজের সময় হলে নামাজ পড়তো, কিছু জানতো না, রুকু সেজদা দিত, আর ওই যে তাকের উপরে একটা ভই আছে, ওই ভইটা নামায়া নামায়া ভইটারে খুইলা খুইলা ওই ভইটার প্রত্যেকটা লাইনের নিচে নিচে আঙ্গুল ঘুরাইতো আর বলতো, ये खुदा की कलाम है, ये हमारा खुदा की कलाम है, ये मैं नहीं पढ़ सका। এটা আমার আল্লাহর কালাম, আমি পড়তে পারি না, এটা আমি পড়তে পারি না, এভাবে আল্লাহর কালাম আমি পড়তে পারি না, এইভাবে বলতো আর আঙ্গুল নিচ দিয়া ঘুরাইতো আর চোখ দিয়া ধর ধর দরদার করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতো। হুজুর দেখেন এই সেই কিতাব, হুজুর খুইলা দেখে আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীম। ওই আল্লাহর বান্দা পড়তে পারতো না, কিন্তু আল্লাহর কালামটা আঙ্গুল দিয়া ঘুরায়া ঘুরায়া এভাবে করে দেখতো আর ক্রন্দন করতো। আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে কোরআনের পৃষ্ঠাগুলো কত জায়গা দিয়া উঠাও গেছে। এই কোরআনটাকে বুকের ভিতরে ঝরাইতো, চুমু খাইতো, চোখে লাগাইতো আর কান দিয়া ডাক দিয়া বলতো, মালিক তোমার নগণ্য গোলাম, এই কালাম শিখতে পারি নাই, পড়তে পারি নাই, হায় আফসোস এত সুন্দর কোরআন, এটা যদি পড়তে পারতাম। এই মহাব্বতের কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আবু রহমান علم القرآن خلق الإنسان علمه البيان। الرحمن যিনি দয়াময়, যিনি দয়াময় তিনি কে? আল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ বলতেছে আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। কথাটা বলতেছেন কে? 3 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। এখন আপনি অর্থ এবং তেলাওয়াতের যে ধারাবাহিকতা, এই ক্ষেত্রে আপনি একটু চিন্তা করেন। সৃষ্টি আমাদের আল্লাহ করেছেন, এই জন্য প্রথমে তার নাম থাকাটা এটাই স্বাভাবিক। কি বলেন, ঠিক আছে না? এরপরে আল্লাহর নামের পরে আমাদের সৃষ্টির কথাটা আসার দরকার ছিল, ছিল কিনা বলেন? যে আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, যে আমি মানুষ সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান 3 নম্বরে, অর্থাৎ কোরআন আগে শিক্ষা কথা আল্লাহ বললেন, মানুষ সৃষ্টির কথা তারপরে বললেন। আমরা কি কোরআন আগে মায়ের পেট থেকে শিখেছি নাকি দুনিয়াতে সৃষ্টি হয়ে আসার পর শিখেছি বলেন? কিন্তু আল্লাহ তো সৃষ্টির কথা পরে বলে কোরআন শিখার কথা আগে বললেন। ম্যাচিংটা কিভাবে করবেন? মুফাসসিরিনে কেরাম তারা এটার ব্যাখ্যা করেছেন, যেভাবে ব্যাখ্যা করেছেন তাবিগণ, সেভাবেই ব্যাখ্যা করেছিলেন সাহাবিগণ, আর তা থেকে পড়াশোনা করে আমরাও আপনাদেরকে শোনাচ্ছি। সেটার ব্যাখ্যা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা আগে বলে মানুষ সৃষ্টির কথা পরে এজন্যই বলেছেন যে আল্লাহ মানুষ নামে যাদেরকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা মানুষ কখনোই হতে পারবো না, আমাদের ভিতরে মানুষত্বই আসবে না, আমরা মানুষ বলেই গণ্য হব না।
যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে কোরআন না থাকবে। ঠিক কিনা জোরে বলেন? আপনি যখন কোরআন শিখবেন তখনই আপনি মানুষ। এরপরে আপনি ওসি হন, ডিসি হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যবসায়ী হন, কিন্তু আগে আপনি কোরআন শিখবেন, তাহলে আপনি প্রকৃত মানুষ হবেন। কি বলেন, ঠিক না? এজন্য কোরআন শেখার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি, শুধু বেশি না, কোরআন শেখার গুরুত্বটা অনেক বেশি। আপনি এরপরে কোরআন শেখার পর যা ইচ্ছা তাই হন, কোনো সমস্যা নাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এরপরে আপনি আরো যা হন, পলিটিক্যাল লিডার হন, সমস্যা নেই, রাজনীতিবিদ হন, কিন্তু আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত হন। যে শিক্ষার ভিতরে কোরআন থাকবে না, ওই শিক্ষাটা মূলত সুশিক্ষা না। ওই শিক্ষা শেখার পরেও মানুষ বিপদগামী হয়, গাঞ্জটি হয়, হিরঞ্চি হয়, মদখোর হয়, জুয়াখোর হয়, জেনাখোর হয়। কিন্তু যার ভিতরে কোরআন ঢুকেছে, যার সিনায় কোরআন আছে, ইলমের নূর আছে, সে কখনো এই জেনাখোর, মদখোর, জুয়াখোর, নেশাখোর হয় না। ঠিক কিনা জোরে বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে কোরআন যখন দিতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পাঠিয়েছেন জিবরিলের মাধ্যমে। হেরা গুহার ভিতরে আল্লাহর নবী দু জাহানের বাদশা সরওয়ারে কায়নাত ধ্যান মগ্ন করে বসে আছেন। হঠাৎ করে ওহীর মাধ্যমে জিবরাইল ওহী নিয়ে আসলেন। আয়েশা বলতেছে, ইকরা, পড়েন। দ্বিতীয়বার বললেন, ইকরা, পড়েন। দুইবার আল্লাহর রাসূলকে ইকরা বলে পড়েন বললেন, নবী পড়েন নাই। তৃতীয়বার আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন বুকের ভিতরে লাগায়া চাপা দিয়া বলতেছেন, ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। জিবরিল শুধু এতটুকুই বলেছেন। আল্লাহর রাসূল সাথে সাথে বলতেছেন, এর পূর্বে দুইবার বলার পর রাসূল বলেছেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। কিন্তু তৃতীয়বার যখন বলেছে ইকরা বিসমি রাব্বিক, আল্লাহর রাসূল সাথে সাথে 5টা আয়াত পড়লেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর গোলাম, প্রশ্ন জাগতে পারে, আল্লাহর রাসূলকে দুইবার বললেন ইকরা, পড়েন। নবী বললেন, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। তৃতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়েন। এরপরে জিবরিলের বলা লাগে নাই, নবী 5 আয়াত বলে ফেললেন। এর কারণটা কি, এর ব্যাখ্যা কি? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, নবীকে প্রথম দুইবার বলা হয়েছে ইকরা, পড়েন। এখন পড়া তো কত কিছুই আছে, ক খ ঘোড়ার ডিম, আন্ডা বাইরা ধরধিম। ছোটকালে দুষ্টামি করছেন না? অনেক পড়া দুনিয়ার ভিতরে আছে, যার ভিতরে আউযু বিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, রবের নাম নাই, ইসলামের শিক্ষা নাই, প্রাথমিক শিক্ষা, ফরজিয়াত শিক্ষাগুলো নাই। তাহলে যেই পড়ার ভিতরে রবের নাম নাই, ইসলাম নাই, ওই পড়া কোনো পড়া না। ঠিক না জোরে বলেন? এজন্য নবী বললেন, আমি পড়তে পারি না। কারণ জাগতিক সমস্ত পড়া নবীকে দিয়ে শোভা পায় না। যখনই বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়েন, আল্লাহ নবী তখন বুঝতে পারলেন পড়া তো রবের নামেই হবে। নবীর সাথে সাথে 5টা আয়াত বললেন। জিবরিলের 1 আয়াত, নবীর টানা 5 আয়াত। এর দ্বারা আরেক ব্যাখ্যা হলো, আল্লাহ রাসূলের উস্তাদ শিক্ষক জিবরাইল না, স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। যে আমার নবীকে তার উস্তাদ জিবরিলকে বানান না, আমার নবীর উস্তাদ স্বয়ং কে? আল্লাহ তাআলা। এজন্য মুসলমান,
যেই পড়ায় আপনার সন্তানকে আপনি পড়ান না কেন, সেই পড়ার ভিতরে আল্লাহর নাম থাকা লাগবে, ইসলামের নূর থাকা লাগবে, দ্বীনের জ্ঞান থাকা লাগবে। এজন্য কলেজ ভার্সিটি স্কুল পড়ুয়া আমার যুবক বাবাদেরকে বলবো, যখন তুমি তোমার ইংরেজি সাবজেক্ট পড়ো, ম্যাথস পড়ো না কেন, তুমি বিসমিল্লাহ বলে পড়া শুরু করো, আউযু বিল্লাহ বলে পড়া শুরু করো। এই পড়ার ভিতরে বরকত দিয়া দিবেন। জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? বরকত দিবেন আল্লাহ। ওই পড়ার দ্বারা তুমিও ফায়দা পাবে, দুনিয়ার মানুষ জনগণও ফায়দা পাবে। ওই পড়ার দ্বারা তুমি সফলতা অর্জন করতে পারবে। যদি আল্লাহর নাম না থাকে, দিন না থাকে, তাহলে ওই পড়ার দ্বারাতে কোনো ফায়দা হবে না। ঠিক কিনা জোরে বল? এই জন্য ইসলাম শিখা লাগবে, কোরআন শিখা লাগবে। কোরআন না শিখলে মানুষ হওয়া যায় না। মানুষ যদি হতে চান, দিনের উপরে থাকতে চান, কোরআন জানা লাগবে, কোরআন পড়া লাগবে, কোরআন মানা লাগবে। ঠিক কিনা জোরে বলে? এজন্য আল্লাহর রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাবিআন আও মুহিব্বান। নবী বলেছেন, হয় আলেম হও অথবা আলেম বানাও, অথবা আলেমের কথা শোনো, অথবা আলেমকে মুহাব্বত করো। এই কোরআনওয়ালা হইতে বলেছেন, অথবা কোরআনওয়ালা বানাইতে বলেছেন, অথবা কোরআনওয়ালার কথা শুনতে বলেছেন। 4 নম্বরে কোরআনওয়ালার সাথে মুহাব্বত রাখতে বলেছেন। নবী বলেন, ওয়ালা তাকুনিল খামিস। 5 নাম্বার হয়ো না, সেইটা হলো আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, কোরআনওয়ালার বিদ্বেষী। যদি এটা হও, ফাতুহলিক, ধ্বংস হয়ে যাবা। বলেন নাউযুবিল্লাহ। এজন্য কোরআনওয়ালার বিরুদ্ধাচরণ করা বা কোরআনের বিরুদ্ধাচরণ যদি করেন, ধ্বংস হয়ে যাবেন। 1 নাম্বার হলো কোরআনওয়ালা হইতে বলা হয়েছে, অথবা কোরআনওয়ালা বানাইতে বলা হয়েছে। এখানে যারা আছি, আমরা যারা কোরআন শিখতে পারি নাই, আমাদের প্রত্যেকেরই শেখা উচিত। যদি না পারেন, সন্তানটাকে আলেম বানান, হাফেজ বানান। যদি তাও এরকম সম্ভব না হয় যে হুজুর সন্তান বড় হয়ে গেছে, অন্য জায়গায় দিয়ে দিয়েছে, তাহলে কি করবেন? আলেম যেভাবে বলে, কোরআনওয়ালারা যেভাবে বলে, তাদের কথা মেনে মেনে সেভাবে চলার চেষ্টা করেন। অথবা 4 নম্বরে কোরআনওয়ালার সাথে মুহাব্বত রাখেন। কারণ এই কোরআনের সাথে মুহাব্বত, কোরআনওয়ালার সাথে মুহাব্বত আপনাকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মুহাব্বত যদি কোনো মানুষের থাকে, কোরআনওয়ালার প্রতি যদি ভালোবাসা কোনো মুসলমানের থাকে, এ মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, এই ভালোবাসা মুহাব্বত একদিন আপনার জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যাবে। কারণ একজন হাফেজে কোরআন, আমলওয়ালা হাফেজে কোরআন, কিয়ামতের দিন কম পক্ষে তার আত্মীয়র মধ্যে থেকে 10 জন এমন যারা জাহান্নাম ওয়াজিবাত হয়ে গেছে, ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জনকে ধইরা ধইরা আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য কোরআনওয়ালাদের সাথে সম্পর্কের জন্য তাগাদা দিয়েছেন, মুহাব্বতের জন্য তাগাদা দিয়েছেন। এই মুহাব্বতটা বিভিন্ন ধরনের হতে পারে, যে আমি আমার সন্তান দিয়া মাদ্রাসার উপকৃত করে মাদ্রাসার প্রতি মুহাব্বত, অথবা আমি আরেকজনের সন্তান এই না এখানে দিয়া মাদ্রাসার উন্নতি করে মাদ্রাসার সাথে মুহাব্বত, অথবা আমি নিজে আইসা সময় দিয়া বিভিন্ন ধরনের কথা দিয়া, আর্থিকভাবে হোক, যেভাবে হোক, সর্বদিক থেকে আমি এটাকে ভালোবাসবো, মুহাব্বত করব। তাহলে আল্লাহ তাআলা এই ভালোবাসার উসিলায়, মুহাব্বতের উসিলায় কোরআনওয়ালার যে ইজ্জত, কিয়ামতের দিন সেই ইজ্জত আল্লাহ আমাকেও দান করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার উস্তাদ থেকে আমি শুনেছি, পাকিস্তানের কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, তেনার থেকে আমার উস্তাদ নকল করেছেন যে পাকিস্তানের একটি ঘটনা, বেরিবাদে কিছু লোক থাকে, বাস্তরা যাদেরকে বলা হয় বাস্তহারা, অর্থাৎ ঘর বাড়ি নেই, বড় ওচা বেরিবাদ যাদের বাড়ি গ্রাম দেশে তারা জানেন যে বেরিবাদের পাশে ঘর করে থাকে। এই ধরনের লোক আছে না, যাদের কোনো সমাজ নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই। এইরকম সমাজের একজন লোক ব্যক্তি মারা গিয়েছে, কিন্তু তাদের আশপাশে কোনো মসজিদ নাই, আলেম নাই। এই ব্যক্তিকে কিভাবে গোসল দিবে, কিভাবে জানাজা পড়াবে, দাফন কাফন করবে, এটা এরকম মাসলা জাননেওয়ালা একজন ব্যক্তি এলাকার ভিতরে নাই। হঠাৎ ওই এলাকার সামনে দিয়া একজন মুসলমান জাননেওয়ালা, মুত্তাকি, নামাজিওয়ালা, পরেজগার, খোদাবিরু আল্লাহওয়ালা মুসলমান সাইকেল চালায়া যাচ্ছে তার অফিসে। দাড়ি টুপি পাঞ্জাবি দেখা তারা তাকে আটকায় রাখছে। ও ভাই একটু দাঁড়ান, আমাদের কিছু একরাম করেন, আমাদের একজন লোক মারা গেছে, সুন্নত তরিকায় কিভাবে দাফন কাফন করব আমরা জানি না, একটু মেহেরবানি করে যদি আপনি এটা করে দেন আমরা বড় উপকৃত হব। এই কথা বলার পরে এই ব্যক্তি চিন্তা করলেন, এটা তো বড় সওয়াবের কথা। ঠিক আছে ভাই, চলো আমি গোসল করাইয়া দিই। ওই আল্লাহর বান্দা তাকে গোসল করাইয়া, তাকে জানাজা পড়ায়া, তাকে দাফন করায়া, দাফন কাফন শেষ করে এরপরে তিনি চলে যাচ্ছেন। ওই ব্যক্তি যায় তার অফিসে যখন ঢুকবে, গেটের ভিতরে যায় যখন এন্ট্রি কার্ড থাকে, বড় বড় অফিসে এন্ট্রি কার্ড, ঢোকার যে অনুমোদন কার্ড, এই কার্ড না থাকলে অনেক সময় অফিসে ঢুকতে দেয় না। বড় গার্মেন্টসে যারা চাকরি করেন তারা জানে। যায় দেখে তার পকেটে যে কার্ড ছিল কার্ডটা নাই, কিন্তু আল্লাহর বান্দা তার তা সঠিক মনে আছে যে কার্ড আমি পকেটে নিয়েই ঘর থেকে বের হয়েছিলাম, কার্ডটা তো আমি বাড়িতে রাখি নাই। তাহলে কোথায় কি হলো? মাঝখানে যে আমি জানাজা দাফন কাফন করেছি, সম্ভবত ওই এলাকার ভিতরে হারাইছে, তাই তিনি সেখানে দৌড়ায় গেলেন। যায়া বলতেছে, রে ভাই, আমি তোমাদের একটা উপকার করেছিলাম, তোমাদের একজন মানুষ মৃত্যুবরণ করেছে, আমি দাফন কাফন করে জানাজা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমারও একটা উপকার করো। এখন আমার এন্ট্রি কার্ড, অফিসে ঢোকার যে কার্ড, অনুমোদন কার্ডটা হারাইছে। নির্ঘাত আমার বিশ্বাস যে এলাকার ভিতরে কার্ডটা হারাইছে তোমরা খুঁজে আমাকে বের করে দিবে। সবাই মিলা তার কার্ড খুঁজলো, কেউই পায় না। অবশেষে লোকটার হঠাৎ মনে পড়লো, ও ভাই, তোমাদের ওই মৃত ব্যক্তির মাথার ধরে আমি ছিলাম, তার মাথাটা ধইরা আমি কবরের ভিতরে নেমেছিলাম। যখন আমি মাথা নুয়ে তার লাশটাকে রেখেছিলাম, আমার মনে পড়তেছে আমার বোধহয় কাঠটা তখন কবরে পড়ে গেছে। এই কাঠ যদি না পাই আমার চাকরি চলে যাবে, সংসার চালানো বড় কষ্ট হয়ে যাবে। তাই একটু কবরটা আবার খোদাও। এই কবর দ্বিতীয়বার খোদার মাসালা সেটা ভিন্ন কথা, আমি যাব না। ওই জায়গার মানুষগুলো তার উপকার করার জন্য যখন কবরটা খোদাই করলো, এ মুসলমান আল্লাহর গোলাম, কবর খোদাই করার পর কবরের মধ্য থেকে এত সুন্দর ঘ্রাণ, চিল্লায় বলেন আল্লাহু আকবার, এত সুন্দর ঘ্রাণ পুরো এলাকা মোহিত হয়ে গিয়েছে। মানুষগুলো মাটি সরায় দেখে ওই মুর্দারের পুরা লাশটা ফুলের বাগান দিয়া, ফুল দিয়া ভরপুর হয়ে গেছে। মানুষগুলা সব অবাক, আশ্চর্য যে আমাদের সমাজ নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, আমাদের মধ্য থেকে একজন লোকের কবরটা এভাবে ফুলের বাগান দিয়ে কিভাবে ভরপুর হয়ে যেতে পারে, এটা কি করে সম্ভব? এরে মুসলমান, পাকিস্তানের বড় বড় উলামায়ে কেরামরা তারা সেই কবরটা দেখতে গিয়েছেন। এই দৃশ্য দেখে তারা হতবাক হয়ে গিয়েছেন। কবরের থেকে এত সুন্দর সুঘ্রাণ যে দুনিয়াতে বোধহয় এমন সুন্দর আতর আর তৈরি হয় না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
এবার ওই লোকটার ঘরে গিয়েছে, তার ঘরে যায় তার স্ত্রীকে বলতেছে, পর্দালের মা, আমাদেরকে একটু জানাবেন যে আপনার স্বামীর এমন কি ভালো আমল আছে, এমন কি ভালো গুণ আছে, যেই ভালো আমল আর গুণের কারণে আজকে তার এই ফজিলত। তার স্ত্রী তার মেয়ে ডাক দিয়া বলতেছে, হুজুর আমাদের কি আর আমল থাকবে হুজুর, আমার স্বামীর তো তেমন কোনো শিক্ষা দীক্ষা ছিল না, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, নামাজের সময় হলে নামাজ পড়তো, কিছু জানতো না, রুকু সেজদা দিত, আর ওই যে তাকের উপরে একটা ভই আছে, ওই ভইটা নামায়া নামায়া ভইটারে খুইলা খুইলা ওই ভইটার প্রত্যেকটা লাইনের নিচে নিচে আঙ্গুল ঘুরাইতো আর বলতো, ये खुदा की कलाम है, ये हमारा खुदा की कलाम है, ये मैं नहीं पढ़ सका। এটা আমার আল্লাহর কালাম, আমি পড়তে পারি না, এটা আমি পড়তে পারি না, এভাবে আল্লাহর কালাম আমি পড়তে পারি না, এইভাবে বলতো আর আঙ্গুল নিচ দিয়া ঘুরাইতো আর চোখ দিয়া ধর 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 করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতো। হুজুর দেখেন এই সেই কিতাব, হুজুর খুইলা দেখে আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীম। ওই আল্লাহর বান্দা পড়তে পারতো না, কিন্তু আল্লাহর কালামটা আঙ্গুল দিয়া ঘুরায়া ঘুরায়া এভাবে করে দেখতো আর ক্রন্দন করতো। আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে কোরআনের পৃষ্ঠাগুলো কতক জায়গা দিয়া উঠাও গেছে, এই কোরআনটাকে বুকের ভিতরে ঝরাইতো, চুমু খাইতো, চোখে লাগাইতো আর কান দিয়া ডাক দিয়া বলতো, মালিক তোমার নগণ্য গোলাম, এই কালাম শিখতে পারি নাই, পড়তে পারি নাই, হায় আফসোস এত সুন্দর কোরআন, এটা যদি পড়তে পারতাম। এই মুহাব্বতের কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার মনে আছে আমি যখন মধুমতি মডেল টাউনে চাকরি নিব, এই মধুমতি মডেল টাউনের হেড অফিস ধানমন্ডি অফিসে যখন আমি গিয়েছিলাম, এটার এমডি স্যার ডক্টর মঈনুল ইমরান চৌধুরী স্যার, মনে আছে আমার তখন, আমি তার অফিসে গেলাম, স্যার আমাকে বললো যে একটু তেলাওয়াত করে। তখন আমি ওনার সামনে বসে ওনার অফিসে তেলাওয়াত করলাম। আমার মনে আছে উনি তেলাওয়াত শোনার পরে টিস্যু দিয়ে চোখ মুছতেছে, মানে কান্না করে দিচ্ছে। তখন আমাকে উনি বলতেছে যে হুজুর, আল্লাহ তাআলা তো দুনিয়ার সবকিছুই দিল, সম্পদ তো কম না, এত বড় প্রজেক্টের মালিক ছিলেন তিনি, এখন সম্ভবত অস্ট্রেলিয়া আছেন। এরপরে শিক্ষা দীক্ষা ডক্টরেট ডিগ্রি অর্জন করছি, সবই তো আল্লাহ দিছে, নাজ নেয়ামত কোনটা অভাব নেই, কিন্তু এই যে তেলাওয়াতটা করলেন, এরকম একটা লাইন তো আমার পড়ার যোগ্যতা নাই। আফসোস করল মুসলমান, এই আফসোস তো কেন করবো আমরা বলেন? এই আফসোসটা দূর করার যে তো পথ, যত ধরনের তরিকা আল্লাহ তাআলা আমাদের সামনে খুলে দিয়েছেন, কি বলেন, দিয়েছেন না? এই মধুমতিতে এরকম সুন্দর মাদ্রাসা হবে, এটা আজ থেকে 10 বছর আগেও কল্পনা ছিল, কল্পনা। সর্বপ্রথম এট ফার্স্ট আমি আমাদের এমদাদ সাহেব প্লট মালিক, আমি প্রথমে এমদাদ সাহেবের সাথে আলোচনা করলাম যে স্যার একটা মাদ্রাসা করতে মনে চায়, হুজুর আপনি করেন। ছোট্ট করে মসজিদের বারান্দায়, টিন শেড মসজিদ ছিল তখন, এটা মসজিদের বারান্দায় আমি 5-7 জন পোলাপান, ওই আমাদের ওই যে খোরশেদ ছিল, ওর সাথে আরেকজন ছিল রাজীব, এর ছেলের সহ আরো কয়েকজনে মিলে 5-6 জন পড়াইলাম। স্যারে আমার 5,000 টাকা দিল, হুজুর কিছু সিলেট চক যা যা লাগে কিনা আনেন, আমিন বাজার থেকে কিনা আনলাম। পরে এটা বেশি দিন টিকাইতে পারলাম না, দেখি লোক নাই। এরপরে মাশাআল্লাহ 1 বছর পরে এই তালিমউদ্দিন মাদ্রাসা, এটার কাজ ধরলাম, স্যারকে বললাম, স্যার এটা জায়গা দিল,
মাদ্রাসার কাজ ধরে মাদ্রাসা করলাম। এই মাদ্রাসা আমি 19 সাল পর্যন্ত ছিলাম। আমাদের এই প্রতিষ্ঠান মাহাদুল কোরআন মাদ্রাসা, যিনি এখন মোহতামিম সাহেব হাফেজ মাওলানা আমিনুল সাহেব, এখন আমি ওই মসজিদের ইমামতিও হুজুরে করতেছেন। হুজুর তখন এই মাদ্রাসায়ও সময় দিয়েছেন, পড়াইছেন। আলহামদুলিল্লাহ মাদ্রাসা অনেক উপর পর্যন্ত আমরা নিয়ে গেছিলাম, মেশকাত পর্যন্ত। প্রায় 100-150-র মতো ছাত্র ছিল তখন এখানে, পুরা গুমগুম করছিল ওই সময়। তো যাই না, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে এরপরে মাহাদুল কোরআন মাদ্রাসাটা হইল। হুজুর আমার কাছে ওই সময় বলছে, হুজুর মাদ্রাসা করতেছ, এখানে কি টিকাইতে পারবো, কি করব? আমি বললাম করেন, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে যদি এই জমিনকে আল্লাহ কবুল করেন দিনের জন্য, তাহলে অবশ্যই অবশ্যই এই প্রতিষ্ঠান উঠে যাবে ইনশাআল্লাহ। খুব ভালো লাগতেছে যে আজকে এরকম সুন্দর প্রতিষ্ঠান হয়েছে, আপনাদের সন্তানগুলো পড়ার মতন সুবর্ণ সুযোগ হয়েছে। এই সুযোগ, এরকম পরিবেশ, এটা আমরা চাই কি চাই না বলেন? সকলে চাই তো ইনশাআল্লাহ। ধরে রাখতে হবে না ভাই? ধরা লাগবে কি না? ধরে রাখা লাগবে। এজন্য আমাদের সার্বিক সহযোগিতা এই প্রতিষ্ঠানের প্রতি করা লাগবে। যেমন ছাত্র সন্তান দিয়েও সহযোগিতা করবেন, যেহেতু এটা ভাড়ার উপরে একটা বিগ অ্যামাউন্ট খরচ হয়। আমিও এখন মাদ্রাসা যেটা চালাচ্ছি অনেক ভাড়া, কিন্তু আলহামদুলিল্লাহ ওখানে প্রচণ্ড ছাত্রছাত্রী আমরা পেয়েছি। আমাদের আলহামদুলিল্লাহ সুন্দর মতো চলতেছে। আমার মাদ্রাসা এখন প্রায় 300-র মতো ছাত্রছাত্রী ওখানে। তো এটা যে ভাড়ার উপরে এটা চালাইতে তাদের দেখা যায় হিমশিম খেয়ে যাবে তারা। একটা সময় না হলে এমন আছে বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য বন্ধ যেতে না হয় সেই চিন্তা ফিকির আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। যদি আমার একটা ছোট্ট একটা অনুদানের বিনিময়ে যদি প্রতিষ্ঠানের একটা কোণা, ধরেন প্রতিষ্ঠানের একটা কাগজ, একটা কলম কিনতে পারলো আপনার আমার 10টা টাকা দিয়ে, এই একটা কলম দ্বারা যদি একটা উপকার হয়ে যায়, তাহলে হতে পারে একটা কলমের উসিলায় কিয়ামতের দিন আপনার আমার নাজাতের জোরে হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই দিনী প্রতিষ্ঠানগুলো যদি আমরা ধরে রাখি, দিনের প্রতিষ্ঠানে যদি আমরা সাহায্য করি, এতে আমাদের ক্ষতি হবে না, লাভ হবে। এই লাভগুলো দুনিয়ার চোখ দিয়া দেখা যাবে না, পরকালের চোখ দিয়া যদি দেখতে পারি, যদি চিন্তা করি। কারণ আমরা তো দুনিয়ার নগদ লাভে বিশ্বাসী, যেটা দেখি না এটা আমরা সহজে নিতে চাই না। কিন্তু আসলেই তো ভাই, আল্লাহর রাস্তায় যদি আপনি 1টা টাকা খরচ করেন, কমপক্ষে আপনার অন্ততপক্ষে 700 টাকা খরচ করার সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এর চাইতে বেশি আল্লাহ বাড়ায় দিতে পারেন। পারেন কি পারেন না বলেন? আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব আছে? দুনিয়ার ধন সম্পদ যেগুলো আমরা জমা করে রেখে দিতে যাচ্ছি, এটা মূলত আমাদেরকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? ধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহ হুঁশিয়ার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে বলে ধরে রাখতেছো এই সম্পদ আর তোমার যে সন্তান, যে আমি যদি সব খরচ করে ফেলি, আমি যদি বেশি বেশি না কামাই, তাহলে ওই সম্পদের কারণে আমার সন্তান না খেয়া থাকবে। এই ভয়ে আপনি আর আমি হারাম হালাল না বেছে বেছে কামাই করতেছি, আল্লাহর রাস্তায় খরচ করি না। আল্লাহ তাআলা বলেন আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে গাফেল করে না দেয়, তোমাদের ধ্বংস করে না দেয়। যদি তোমরা এমন করো, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন। ও আল্লাহর গোলাম, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আল্লাহ তাআলা খসর শব্দ ব্যবহার করেছেন, খাসিরুন। একটা হলো নোকসান, একটা কি আমরা বলি লোকসান, লোকসান বলি না, মূলত আরবি শব্দ নোকসান শব্দটা। এটা হলো খসর, খসর অর্থ ক্ষতি আর নোকসান অর্থ ক্ষতি। এই দুইয়ের ভিতরে পার্থক্য কি? পার্থক্য হলো, সহজে বোঝেন, আপনি 10,000 টাকা দিয়া একটা ছোট্ট চায়ের দোকান দিয়েছেন। এখন 1 মাস পরে আপনি এখান থেকে দেখলেন যে 10,000 টাকার যেই দোকান আপনি চালান দিয়া বসছিলেন, আপনার কাছে
সেই 10,000 টাকার এই মাল ক্যাশ মিলায় 10,000 টাকায় আছে, 1 টাকাও লাভ হয় না। এটা হচ্ছে নোকসান। এটা কি বলেন? এটা কি ভাই? নোকসান। আরেকটা হলো মাস শেষে গইনা দেখেন 10,000 টাকার চালান নিয়ে নামছেন, এখন দেখেন 2,000 টাকার পণ্য আছে, 3,000 টাকা ক্যাশ আছে, মোট 5,000 আছে, আর 5,000 টাকাই নাই। অর্থাৎ লাভও নাই, চালানও নাই, লাভও নাই। অর্থাৎ আমও গেল, সালাও গেল, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে। কি বলেন? এটাকে বলা হয় খসর। তাহলে আল্লাহ তাআলা বললেন ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা ধন সম্পদ আর সন্তান সন্ততির কারণে দিন থেকে গাফেল হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, তারা হচ্ছে খাসিরুন। অর্থাৎ তাদের আমও যাবে, সালাও যাবে। এটা কেমন? যে তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, পরকালও ক্ষতিগ্রস্ত হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা কি ক্ষতি হতে চাই না লাভবান হতে চাই? লাভবান হতে চাইলে কি করবেন? وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ জানায় দিলেন, রে বান্দা, তোমার মৃত্যু অবধারিত, এতে কোনো সন্দেহ আছে নাকি? বলেন। আপনার আমার মৃত্যু অবধারিত, নির্দিষ্ট সময় হবে, এতে কোনো সন্দেহ নাই। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতির জন্য নির্দিষ্ট সময় আছে। আরে মুসলমান, আল্লাহর গোলাম, ওই সময় যখন আপনার আমার চলে আসবে, আপনি আর আমি দুনিয়াতে এক মুহূর্ত থাকতে পারবো না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত দেরিও হবে না, এক মুহূর্ত আগেও হবে না। যেখানে থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, মৃত্যু আসার সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়া থেকে আপনাকে নিয়ে যাবে। ওই সময় মৃত্যুর বিছানায় পড়ে পড়ে আপনি চিন্তা করবেন, আহা, আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ বানাইছে আপনাকে। ওই সম্পদ থেকে যদি দান করতে পারতাম, যদি এখন কিছু জায়গা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারতাম, যদি 1 লাখ টাকা যদি কোনো প্রতিষ্ঠানে দিতে পারতাম, আখারে আমার টাকাগুলা দিয়ে যদি মসজিদ বানাইতে পারতাম, মাদ্রাসা বানাইতে পারতাম, কতই না লাভ হইতো। কিন্তু যখন বিছানায় শুয়ে পড়বেন, ওই সময় আপনি যদি চানও যে সব সম্পদ দান করবেন, আপনার সন্তান, স্ত্রী, আত্মীয়রা আপনাকে এটা করতে দিবে না। ঠিক কিনা জোরে বলে? এজন্য আল্লাহ তাআলা বলেন, এ মুসলমান, ক্বাবলা আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মওত আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যখন মৃত্যুর সন্নিকট হয়ে যাবেন, তখন বলবে, আহ, আফসোস, কেন এত দ্রুত মৃত্যু চলে আসলো। যদি আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দিত, আর কিছুটা দিন যদি সময় পাইতাম, সুস্থ হয়ে যাইতাম, তাহলে আমি আল্লাহর রাস্তায় সব দান করে দিতাম। এ মুসলমান, আল্লাহর গোলাম, আমার সেই কেরানীগঞ্জের এক ব্যক্তি, আমার মুসল্লি, ভালো টাকার মালিক, বসুন্ধরা রিবা অরবিতে তার 2টা অ্যাপার্টমেন্ট। বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়েছে, স্ত্রী নাই, স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ঠিক এই মুহূর্তে এখন তার প্রস্রাব পায়খানাগুলো যথা সময়ে না হয়ে কখনো বিছানায় গড়ে দেয়, কখনো এলোমেলো হয়ে যায়। সন্তান বরদাস্ত করতে পারে না, সন্তান বাবাকে যা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। বৃদ্ধাশ্রম থেকে ওই ব্যক্তি কোর্টের মাধ্যমে মামলা করে বাড়ি ফিরে আসছে।
বাড়ি আসার পরে এখন বলতেছে আমি আমার সম্পদ সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিব, কারণ আমি এত কষ্ট করে সম্পদ অর্জন করেছি। এই সম্পদ দিয়া যদি আমি উপকৃত হতে না পারি, এই সম্পদের পরেও সন্তান থাকার পরেও আমাকে বৃদ্ধাশ্রমে দেয়, এই সম্পদ আমি রাখবো না, আল্লাহর রাস্তায় দিয়ে দিব। কিন্তু সন্তান এলাকার মানুষ ময় মুরব্বি ধইরা যে বাবার মাথা পাগল হয়ে গেছে, আমার বাবা মেন্টাল হয়ে গেছে, এলোমেলো কথা বলে, বাবার এই কথা অনুযায়ী সম্পদ দান করতে দেব না, এমন চাপের ভিতরে পড়েছে নিজে পকেট থেকে 500 টাকা খরচ করে নিজে খাবে ভাঙবে, তাও এখন সন্তান থেকে চায়া চায়া নেওয়া লাগে। আর এই কথা বলে আফসোস করে, হায় আমাকে যদি আল্লাহ তাআলা আবার শক্তি দিয়া ফিরাইয়া দিতেন, আমার যদি আগের মতো শক্তি থাকতো, তাহলে আমি আমার সম্পদগুলো আমি বেশিরভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম, এমন কুসন্তানের জন্য সম্পদ রাইখা যাইতাম না। এই আয়াত আল্লাহ তাআলা 1500 বছর আগে নাজিল করে দিয়েছেন, কারণ আল্লাহ জানেন যে মানুষের অবস্থা এমন হবে, কারণ মানুষ তো এমন কঞ্জুস, এটাকে ছাড়তে চায় না, সম্পদ ছাড়তে চায় না হাতের থেকে। আপনি না ছাড়লে আপনাকে আল্লাহ কিভাবে দিবে বলেন? ধরেন আপনি সহজে বোঝেন, আপনার কাছে 5 কেজির একটা চাউলের ব্যাগ আপনার হাতে আছে, এখন পাশে আবার 10 কেজির ডাউলের ব্যাগ আছে। এই 5 কেজির ব্যাগটা যদি আপনি হাতের দিকে না ছাড়েন, 10 কেজির ব্যাগ আপনি নিতে পারবেন? কথা বলেন, পারবেন? ওইটা নিতে গেলে আগে এটা ছাড়া লাগবে কিনা বলেন? তাহলে আপনার কাছে এখন যে সম্পদ আছে, এটা যদি আপনি ছাড়েন, আল্লাহ তাআলা এটার 10 গুণ বাড়ায় আল্লাহ আপনাকে দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাবেয়া বসরির একটা ঘটনা আছে যে একবার তার ঘরের ভিতরে রুটি ছিল 2 খান। কয় খান? 2 খান রুটি ছিল। হঠাৎ তার ঘরে মেহমান আসছে, তিনি চিন্তা করলেন 1 খান মেহমানকে দিব, 1 খান আমি খাবো। এর ভিতরে একজন ফকির মিসকিন আইসা সাহায্য চাইল যে আমার প্রচন্ড ক্ষুধা, আমি 3 দিন যাবত খেতে পাচ্ছি না, আমাকে কিছু দেন। তো রাবেয়া বসে চিন্তা করলেন যে আমার ভাগের টন্তকে দিয়ে দেই, কিন্তু মেহমানদারি তো করার লাগবে। এই জন্য 2টা রুটি থেকে 1টা দিয়ে দিলেন, আরেকটা সে রাইখা দিলেন মেহমানের জন্য। এরপরে ওই ভিক্ষুক সে বলতেছে যে দেখেন আমার ঘরের ভিতরে ক্ষুধার্ত 3টা বাচ্চা আছে, 1টা রুটিতে আমার কিছুই হবে না, আমার সন্তানগুলোকে বাঁচানোর জন্য হলেও আমার অন্ততপক্ষে আরেকটা রুটি হলো আমাকে দেন। এমন কাকতি মিনিত করে বলছে, রাবেয়া বসরি তাকে 2টাই দিয়ে দিচ্ছে। দিয়ে এখন ঘরের ভিতরে জায়নামাজ বিছায়া সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আমি তো তোমার মেহমানের ইজ্জত করেছি, এখন আমার মেহমানের ইজ্জত কে করবে? সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে তার প্রতিবেশীর একটা খানজা বইরা রুটি পাঠাইছে, রুটি পাঠায় খাদেম রে দিয়া পাঠাইছে, রাবেয়ার বসরি ঘরে পাঠাইয়া দাও। তো রাবেয়া বসরি খানজা খুইলা দেখে রুটি, বলতেছে তুমি একটু দাঁড়াও। ঘরের ভিতরে যায় রুটি গইনা দেখতেছে রুটি আসছে 18টা। কয়টা? সুবহানাল্লাহ কইবেন না? দান করছে কয়টা? 2টা। বুঝলে গেছেন তো? দান করছে কয়টা? আসছে কয়টা? 18 না, আইছে বেশি, কিন্তু পাইছে কয়টা? 18টা। রাবেয়া বসরি বলতেছে খাদেমকে ডাক দিয়া যে তুমি ভুল করে আমার ঘরে নিয়ে আসছো, এটা আমার ঘরের না, তুমি এটা নিয়ে যাও। বলে না, এটা তো আপনার ঘরে দিতে বলছে। কয় না, তুমি ভুল করতেছো, এটা দিয়ে দাও। বলে তাহলে? বলে আমি রুটি দান করেছি 2টা, আল্লাহ একে 10 দেন, তাই 10 দুগুণে 20 হবে। 18টা আসছে মানে এটা আমার রুটি না। খাদেম তাড়াতাড়ি বগল তো দিকে আর 2টা বাইর কইরা 20টা জমা দিয়া বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিবেন, 2টা আমি চুরি করে রাইখা দিছিলাম। আপনার ইয়াকিনের সাথে আল্লাহ আপনাকে 20টা রুটি দান করেছেন। সুবহানাল্লাহ।